চলুন আপনাদেরকে আজকে এক অন্যরকম হোলি দেখাবো। এটা হচ্ছে আদিবাসী হোলি। আরেকটি কেমন নতুন হয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো বিভিন্ন রকমের হোলি খেলা দেখেছেন, তবে আজ আপনাদেরকে আমি একটা নতুন রকমের হোলি খেলা দেখাবো। আদিবাসী কালচারে কেমন হোলি খেলা হয়, কিভাবে তারা হোলি এনজয় করে, সেটাই দেখাবো। এই যে দেখুন, এখানে সবাই জমা হয়ে পড়েছে। আর আপনারা একটু আগে দেখলেন যে এই যে কলা গাছ পোতা হচ্ছে, সাজানো হচ্ছে গাছগুলোকে। এটা একটা নিয়মের মধ্যে পড়ে। এই যে প্রথমে গাছের এখানে একজন পুজো করবেন, পুজো করার পর হোলি খেলা শুরু হবে। তাছাড়াও ছোট ছোট কিছু নিয়ম আছে, যেরকম ধরুন এই পুজো করার পর সকলে গোল হয়ে দাঁড়াবে এবং কয়েকজন মিলে তাদেরকে প্রথমে রং লাগাবে, তারপর আসল হোলি খেলা শুরু হবে। এই যে ওনার অলমোস্ট প্রায় পুজো করা শেষ, এরপরে হোলি খেলা শুরু হবে। অনেকজন জমা হয়ে গেছে ময়দানে। এই যে রঙের থালা সাজানো হচ্ছে। এবার ওইভাবে সকলকে দাঁড় করিয়ে প্রথমে আগে রং মাখানো হবে। অলরেডি এখন অলমোস্ট প্রায় দুপুর 2টো, সকাল থেকেই হোলি খেলা চলছে। তবে এখানে এটা একটু লেটেই শুরু হয়েছে। এই যে সকলে মিলে এখন এই ছোটরা সবাইকে হোলি মাখাচ্ছে, আবির মাখাচ্ছে সকলকে। সবাই রেডি। কি সুন্দর না, কত ছোট ছোট নিয়ম থাকে যেগুলো দেখলে এত ভালো লাগে। দেখুন সকলে মিলে ওই কলা গাছগুলো লাগানো আছে না, এই যে এটাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে, এবং এই ছোটরা কয়েকজন মিলে রঙের থালা নিয়ে সবাইকে আবির লাগিয়ে দিচ্ছে। কারোর মুখে আর জায়গা নেই, সকাল থেকে রং খেলতে খেলতে সকলেই প্রায় ভূত। এই দেখুন, রং যতই খেলা হোক, মন কি ভরে? যে দেখুন কেমন রং বেরঙের চুল পরে বাচ্চারা। এই যে এখানে আবার ডান্স শুরু হয়ে গেছে। এই ডান্সটাকে বলা হয় আদিবাসী ডান্স। কয়েকজন মিলে হাত ধরে গোল করে পায়ের সঙ্গে একই তালে পা মিলিয়ে ডান্সটা করে। দেখতে যত সহজ মনে হয় অত সহজ নয়, মানে আমার জন্য তো একটুখানি টাফ লেগেছিল প্রথমে, কারণ আমি ওদের স্টেপের সাথে স্টেপ মেলাতেই পারছিলাম না। কিন্তু এরা কত সহজে ডান্স করে নেয়। আসলে যখনই কোনো অনুষ্ঠান কিংবা এরকম কিছু থাকে প্রোগ্রাম, ওরা তখন এই ডান্সটাই করে থাকে, যার জন্য ছোট থেকে এরকম ডান্স করতে করতে ওরা খুব ইজিলি শিখে যায়। নতুনদের জন্য একটু অসুবিধা হয় পুরোপুরি পা মেলানোটা। আমি যতবারই দেখি আমার ততবারই ইচ্ছা হয় এই ডান্সটা করতে। কোনোবারই আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি না। এরা এত সুন্দর ডান্স করে। অ্যাকচুয়ালি যখন আমি এদেরকে দেখলে মনে হয় যে সত্যি এরা জীবনটাকে কত সুন্দর উপভোগ করে, কত ছোট ছোট জিনিসটাকে এত বড় করে আনন্দের সাথে সেলিব্রেট করে, যে ছোট খুশিটাও অনেক বড় খুশিতে পরিণত হয়। চলুন আপনাদেরকে আরেকটি নিয়ম দেখাবো, যেখানে ছোটরা বড়দেরকে তিলক লাগিয়ে খাদা পরিয়ে একরকম সম্মান জ্ঞাপন করে। এবার আমারও সেই সৌভাগ্য হয়েছে। এই দেখুন, আমরাও দুজন বসে পড়েছি। এই যে যারা বাচ্চারা করছে এরা সবাই ছোট আমাদের থেকে, এইরকম তিলক লাগিয়ে বরণ করে আর খাদা পরিয়ে সম্মান জ্ঞাপন করছে। এত ভালো লেগেছে আমার। যেটা হয়তো সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু খুশি থাকে না, যেটা শুধু উপভোগ করার থাকে।
এবার রঙের উৎসবটা ঠিক আমার জন্য তেমন ছিল, আমি এত উপভোগ করেছি। দেখুন ছেলেমেয়েরা কেমন একসাথে হয়ে ডান্স করছে। একটু পরে আমিও জয়েন করবো যদিও। এই যে আমিও চলে এসেছি ডান্স করতে। আজকে ঠিকই করেছি যে পারি চাই না পারি তবুও আমি জয়েন করব। তবে আমি সবার শেষে থেকেছি যাতে ওদের এই যে ডান্সের যে ব্রেক না হয়ে যায় আমার জন্য, কারণ উল্টোপাল্টা পা ফেললে তো আবার মাঝখানের গ্রুপটাই ভঙ্গ হয়ে যাবে। সবাই একসঙ্গে কেমন একই তালে পা মেলাচ্ছে, আমি সাথে জাস্ট চেষ্টা করে যাচ্ছি। এবার হচ্ছে বিনা গ্রুপে জাস্ট যে যেমন পারবে সেই রকম ডান্স শুরু হবে, যেখানে কোনো পা মেলানোর দরকার নেই, যেটাকে অ্যাকচুয়ালি পাগলা ডান্স বলা হয়। এই দেখুন সবাই একসাথে জড়ো হয়ে গেছে, আরও সবাই যেখানে যেখানে হোলি খেলছিল ফিরে এসেছে, সবাই এখানে জয়েন করেছে। এখন কেমন পাগলা ডান্স শুরু হয়েছে। যে গানটা বাজছে
এর মানে হচ্ছে তুই আমার ছোটোবেলাকার বন্ধু। মানে যারা ধরুন কর্মসূত্রে কিংবা বিভিন্ন প্রয়োজনে ছোটোবেলাকার বড় বন্ধুদের থেকে দূরে আছে কিংবা এখন বড় হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, সবাই এতদিন পরে একসাথে হয়েছে, ডান্স করছে। গানটা তাদের জন্য একদম পারফেক্ট। চলুন আমরাও এনজয় করি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। চেষ্টা করবো আপনাদেরকে আরও নতুন কিছু দেখানো। থ্যাংক ইউ সো মাচ।